হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা বলেন। আম্মা, আম্মা, হ্যাঁ বলো। হ্যাঁ ভিডিও করতেছে। না তুমি কথা বলো, কথা বলো, কোনো অসুবিধা নেই। আমরা আজকে আমার আম্মু আর আমি মিলে দুজনে মিলে ভাপা পিঠা বানাচ্ছি। অবশ্য আমি জানি না কেমন করে করতে হয়, আমার আম্মুর থেকে শিখেছি। আজকেই শিখেছি, আজকেই করছিল। আমি আম্মু তুমি যাও, আমি শিখে ফেলেছি তোমার কাছ থেকে, এখন তুমি চলে যেতে পারো। ওকে, হ্যাঁ আম্মা বলো, কোনো অসুবিধা। আমার আম্মু অনেকগুলা শাক উঠালাম বাগান থেকে, সে বাগানের শাকগুলা আম্মু বাঁচতেছে আর সুন্দর সুন্দর করে সুন্দর করে ক্লিন 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 করে রাখতেছে। আম্মা বলো না, কি বলতে পারো না? হ্যাঁ বলো, এলমান কি বলছে? হ্যাঁ হ্যাঁ, ও পরীক্ষা পাশ করছে, ওরে আল্লাহ, তাকে তো কনগ্রাচুলেশন জানাতে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ আমার ওই যে আমার বোনের ছেলে, আমার কিসের উপর যেন পড়াশোনা করে, এই আলমান কিসের উপর যেন পড়াশোনা করেছে জান? ও জান, ও চলে গেছে। আচ্ছা, হ্যাঁ ও পিএইচডি করছে, এটুকু জানি। ওকে, এখন পাশ করে ফেলছে শুনলাম। আচ্ছা, ও থেরাপিস্টের উপরে পিএইচডি করেছে আমার বোনের ছেলে। সো প্রথমে ভালো করেনি, তো আমার আম্মু খুব এনকারেজ করেছে, উৎসাহ দেখিয়েছিল। বললো যে এলমান তুমি আবার পড়াশোনা করো, দেখবা তুমি পাশ করবা। তো এখন মাশাআল্লাহ আমার আম্মুর কথাও শুনেছে সে, তো সুন্দর পাশ করে ফেলছে, সেটাই আমরা কথা বলতেছি আর কি। ওকে, আজকে আমি ভাপা পিঠা বানাচ্ছি। আম্মা ওটা কই? আচ্ছা, ওকে। হ্যাঁ আম্মা, ও হ্যাঁ হ্যাঁ, আমার বোনের ছেলে এখানে আসতে চিন্তা করছে, আমাদের এখানে আমাদের পাশাপাশি বাসা নিতে চাচ্ছে, তো আমাকে বললো। ওকে, হ্যাঁ, হুম হুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর, একদম খুবই ভালো খবর। এটা দিয়েও করা যায়, কিন্তু এটা দিয়ে আমি করছি না, কারণ অনেক, এই যে এটা হলো, এই যে খুব সুন্দর। হ্যাঁ আম্মা, ওটা খুব সুন্দর বেতের। তারপরে আবার এখানেও দুই ভাগ, এক ভাগ এখানে তুমি করতে পারবা, এখানে কয়েকটা দিয়ে দিবা, আবার এখানে আর একটা, ঠিক আছে, এই যে এই একটা দেন, এটার সাথে আবার কি সুন্দর একটা কভার, ঢাকনা দেওয়া। সো এরকম না, বেতেরটা আমরা বানাচ্ছি না, কয়েকটা বানালাম না। হ্যাঁ, আবার ওইটার যে সাইয়া ফিডা আছে না আমার, নোয়াখালীর সাইয়া ফিডা, ওই পিঠাটা খুব সুন্দর হয়, আমি বানিয়েছিলাম, বুঝছো? আরেকদিন বানাবো আম্মা। হ্যাঁ সাইয়া কি এটা আবার শুদ্ধ ভাষা কি বলে, এটা তো নোয়াখালী ভাষা, সাইয়া ফিডা কি ফালতু একটা নাম, আমার একটু পছন্দ না। হ্যাঁ আম্মা, গোড়া ফিডা, ও মা এটা আবার কি, আমি তো জীবনও শুনি না। সাইয়া ফিডা কি বিচ্ছি নাম, সাইয়া ফিডা। হ্যাঁ গোড়া ফিডা কি, আমরা তো ছোটকাল থেকে শুনে আসছি সাইয়া ফিডা। আচ্ছা আচ্ছা, ওকে, আবার একটু বানাই। আম্মা কাটবো তো, অস্থির হচ্ছ কেন? হ্যাঁ কিনলে খেতে হইতেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ
হচ্ছে কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ দেখবো। ও ফুপু ওকে আমি একটা মানুষ করছি আমার লাইফ আমাদের ওদের এখানে তবলিগ তবলিগের নাম তবলিগ করে আর কি। হ্যাঁ হ্যাঁ একটা বিয়ে দিছে একটা বিয়ে দিছে চাকরি করে ও ছোট বাবু বলছে হ্যাঁ আম্মা হ্যাঁ নোয়াখালীর কথা বলতেছে সব ভিডিওতে উড়ি যায়। নোয়াখালীর কথা হচ্ছে আম্মা আমার আম্মা বলে কি আমি আম্মাকে বলছি আম্মা নোয়াখালীর কথা কোন গেলে সব তো ফেসবুক উড়ি যায়। আমার আম্মা বলছে ও মা আমরা তো নোয়াখালীলা তো কথা কইতেন না নোয়াখালীলা পালা কথা কইছেন। আমার ধরি না আমি গুছিয়ে রাখছি দাঁড়ান আম্মা ইয়ে কই আরটা ইয়ে কই তুমি যে ভিতরে অয়না না শোন আম্মা শোন 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 হ্যাঁ তুমি যাও নামাজ পড়তে যাও তুমি তো আমাকে শিখাই দিছো এখন আমি করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি খাইছি আম্মা হ্যাঁ ভাল লাগে না আসিফ মনে হয় মসজিদ আম্মা হ্যাঁ মসজিদে বেশি চাবি দিচ্ছে সামান্য তুমি চাবি দিলে ভাঙি গেছে আল্লাহ ভাঙি গেছে কি লাইন ওই যে এমএম করতেছি যে ওকে নেক্সট টাইম আবার তুমি নামাজ পড়ে বাকিটা তুমি বানাবা যান যান শাকগান আম্মা যান আম্মা ওইদিকে যান শাক এগুলি নষ্ট হয়ে যাবে অনেক সময় লাগে বেশি তো বলতে পারি না ভালো লাগে আম্মা ইটস ওকে আম্মা কেন এরকম হচ্ছে জুয়েলের সাথে আচ্ছা কথা বলে নিন হ্যাঁ ঠিক আছে আম্মা ঠিক আছে আম্মা এখন আর কোনো কথা না হ্যাঁ হ্যাঁ কোনো কথা না আম্মা আল্লাহ কথা শুনতে চাই না
হ্যাঁ আম্মা। হ্যাঁ হ্যাঁ আম্মা। হ্যাঁ আম্মা। হ্যাঁ গতবারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমি ভুলে গেছি আম্মা। এটা আমার গত বছরে না 8 বছর আগের কথা বলছো আম্মা, 8 বছর আগে। বিশ্বাস করো তুমি ভুলে গেছো মা। আগে তো আরে আম্মা না এটা গতবার, এটা আমি গতবারের ওই ইয়েটা ছিল আম্মা। হ্যাঁ আম্মা। আল্লাহু আকবার, আমি তো কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো শাক পাতা টাকা ধরতেছি না তো আম্মা, তুমি রেখে গেছো ওগুলো তুমি ধুও। হ্যাঁ ওকে ঠিক আছে আম্মা, কোনো অসুবিধা নেই। আম্মা আছে কিন্তু কামরাঙ্গা ইয়ে বানাতে হবে। আচ্ছা পরে পরে। হ্যাঁ আল্লাহ আম্মা কি, আম্মা খালি শাকের কথা চিন্তা করতে করতে মরে যার। আম্মা সরো সরো এখান থেকে সরো।
এই যে ওকে, আর দেখাতে চাচ্ছি না এখন আমি। হ্যাঁ আম্মা, আমার আম্মা বলে কি এতক্ষণ দেখাচ্ছ কেন, একটা দেখালেই তো হয়। ঠিকই তো, আমি তো বুঝিনি আসলে আসলে। ওকে, আল্লাহ হাফেজ সবাই। বাংলাদেশে এগুলো সবাই জানে। আম্মা বলে কি এগুলো দেখানোর কি আছে, বাংলাদেশে তো বিজ্ঞানে জানে, বিজ্ঞানে জানে তো আয় তো জানি বিজ্ঞানে জানে তো আয় কিতাম বাবু। আর আমার দেখাতে ইচ্ছে করে আর দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ সবাই। আম্মা আন্না তো খাস নোয়াখিল্লার কথা কইতেছেন, এটা আন্নে কইছেন বলে তো আমি শুরু করছি। তা কি হয়েছে নোয়াখিল্লার কথা, আমরা নোয়াখিল্লা মানুষ, নোয়াখিল্লা মানুষ আমরা। এই যে এগুলো বানিয়েছি, আমাদের খাওয়া শেষ, এগুলো বানাচ্ছি, আরো বানাবো, এতগুলো বাকি আছে, আরেকটা পাতিলে বাকি আছে। ওকে, আর আম্মা বলে কি যারা যারা দেখতেছে ভিডিও তাদের হাঁটা না, তাদের জন্য পাঠাই দাও। এত কষ্ট করে আমার পরে কি আমার আম্মা বলতেছে এই যারা যারা ভিডিও তাদেরকে দেখাইতেছো ভিডিও, তো তাদের জন্য পাড়া, তাদের জন্য পাড়া। তো তারা এত কষ্ট করে ভিডিও দেখছে, তো কিল্লাই হারে না ফাড়া, মানে বলতে চাচ্ছে এটা নোয়াখালী ভাষায় যদি তোমরা যদি বুঝতে না পারো তো বলে দিচ্ছি। বলতে চাচ্ছে আমার আম্মু যে এত কষ্ট করে তোমার দর্শকরা দেখছে ফেসবুক থেকে, তো ওদেরকে পাঠিয়ে দাও, ওদেরকে পাঠিয়ে দিলে ওরা খেতে পারবে না, ওরা এত কষ্ট করে দেখছে। ওকে, ওকে, খেয়ে দেখেন। আমার আম্মা বলতেছে কে আম্মা একটা ভাপা পিঠার দাম বুঝি 15 টাকা। ও আমার আম্মা বলতেছে বাংলাদেশে এগুলো এক একটা পিস ভাপা পিঠা কত করে বিক্রি। আম্মা বলতে যাচ্ছে বাংলাদেশে আশেপাশে মানে বাসার আশেপাশে এরকম দোকান আছে, রাস্তাঘাটে আশেপাশে এরকম দোকান, সবাই ভাপা পিঠা নিয়ে বসে আছে শীতকালে, আর কেউ হয়তো খোলা পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা বানাচ্ছে, সবাই খাচ্ছে, খুব দাম দাম করে নাকি বিক্রি হয়। ও বাবা, তাড়াতাড়ি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আবার আসবো কোনো না কোনো পিঠা বানানোর জন্য, আমার থেকে শিখতে হবে, চলো বানাবো। ওকে, আল্লাহ হাফেজ। আমার আম্মাকে কে যেন বললো যে দীপু তো একটু রান্না বান্না করে, একটু ভিডিওতে দেয়। আমার মামারা বলতেছিল বাংলাদেশ থেকে, দীপু সব ভিডিওগুলো আমি দেখি। ওকে, আল্লাহ হাফেজ।